আমরা এই পৃথিবীতে যখন বসবাস করছি তখন আমাদের সকলেরই কোনো না কোনো সরকার আছে বা শাসনকর্তা আছে যারা আমাদেরকে পরিচালনা করে থাকেন। এবং একটা দেশের প্রতি বা আমার নিজের দেশের প্রতি বা নিজের দেশের সরকারের প্রতি আমাদের কি কর্তব্য বা কি দায়িত্ব আছে, বা আমরা কি আমাদের যে সরকার রয়েছে বা যারা শাসনকর্তা রয়েছে তাদের জন্য কিভাবে প্রার্থনা করতে পারি। আজকে আমরা আমাদের সরকার বা আমাদের শাসনকর্তা বা যারা নেতা রয়েছেন তাদের জন্য আমরা আসলে প্রার্থনা করতে চাই। প্রার্থনা করার আগে আমরা একটি বাক্য দেখতে চাই। বাক্যটি বলছে রোমিও 13 অধ্যায়, সেখান থেকে বলছে এক পদ থেকে, প্রত্যেকেই দেশে শাসনকর্তাদের মেনে চলুক, কারণ ঈশ্বর যাকে শাসনকর্তা করতে করেন তিনি ছাড়া আর কেউ শাসনকর্তা হতে পারেন না। অর্থাৎ প্রভু আমাদেরকে এখানে বলছেন যে আমরা যে দেশেই থাকি না কেন, কেউ ভারতবর্ষ, কেউ বাংলাদেশ, কেউ পাকিস্তান, কেউ শ্রীলঙ্কা, কেউ ইউরোপ, কেউ আমেরিকা, বিভিন্ন দেশের লোকেরা এক একজন এক এক দেশে তারা থাকে এবং তাদের ভিন্ন ভিন্ন কি আছে, ভিন্ন ভিন্ন শাসনকর্তা আছে বা ভিন্ন ভিন্ন সরকার রয়েছে, সরকার প্রধান রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে বা এমপি রয়েছে, এমএলএ রয়েছে, বা যেভাবেই বলি না কেন কেউ না কেউ সরকারিভাবে তারা দায়িত্ব পালন করছে যেন দেশটা সুন্দরভাবে চলে। আর এখানে বলছে যে সেই শাসনকর্তাকে যেন আমরা কি করি, মেনে চলি। এবং সাথে সাথে এখানে প্রভু বলছেন যে তার ইচ্ছা ছাড়া বা তিনি হচ্ছেন সেই কারণ যিনি সেই শাসনকর্তাদেরকে নিযুক্ত করেন। এবং এখানে আরো বলছে যে এই জন্য শাসনকর্তার বিরুদ্ধে যে দাঁড়ায় সে ঈশ্বরের শাসন ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়ায়। যারা এই রকম করে তারা নিজেদের উপরেই শাস্তি ডেকে আনে। অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে আমাদেরকে যে আমরা যেন যে সরকারই আমাদের জীবনে আমাদের দেশে থাকুক না কেন সেই সরকারকে সাপোর্ট করা একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের কর্তব্য। এবং আমরা যদি সেটা না করি তাহলে আমরা কি করি, অন্যায় করি। তাই সরকারকে যদি আমরা সাহায্য না করি তাহলে সরকার কিন্তু কাজ করতে পারবে না। তাদের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের জায়গা থেকে তাদেরকে মেনে চলতে হবে, কারণ তারা বিভিন্ন আইন কানুন তারা দেশের ভালোর জন্যই তো চেষ্টা করে, তাই না? সরকার কি চায় যে একটা দেশ ধ্বংস হয়ে যাক? কখনোই না। সরকারের অনেক সময় কিছু কিছু লোকেরা থাকে যারা অনেক দুর্নীতি করে বা অনেক কিছু করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো সরকার, যে দেশের যে সরকারই হোক না কেন বা যেই প্রধানমন্ত্রী হোক না কেন, সে অবশ্যই সর্বদা চেষ্টা করে যে দেশটার যেন উন্নতি হয় বা দেশের লোকেরা যেন আরো উন্নত করে। তাই যখন কোনো সরকার বা আমরা কোনো দেশে বসবাস করছি তখন সেই সরকারকে আমাদেরকে হেল্প করতে হবে, সে যে সরকারই থাকুক না কেন, ঠিক আছে, যে দলেরই হোক না কেন, সেটা বড় কথা নয়। তাই এখানে কিন্তু বাক্য অনুসারে বলছে যদি আমরা সেটা না করি তাহলে শাস্তি ডেকে আনি। কার বিপক্ষে? আমার শাস্তি আমি ডেকে আনি। তাই সাবধান থাকতে হবে। যারা ভালো কাজ করে শাসনকর্তাদের ভয় করবার কোনো কারণ তাদের থাকে না। যদি আপনি যারা আজকে এই মুহূর্তে আমরা শুনছি এই প্রার্থনা, যদি আমরা ভালো কাজ করে থাকি তাহলে সরকারকে ভয় করার কিছু নেই। কিন্তু যারা অন্যায় করে তারা ভয় করে। শাসনকর্তাকে ভয় না করে কি তোমরা চলতে চাও? তাহলে যা ভালো তাই করো, তাতে তোমরা তার কাছ থেকে প্রশংসা পাবে। সরকার একজন খ্রিস্ট বিশ্বাসী বা যারা খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছে এবং মণ্ডলী রয়েছে বা পরিচর্যা করে রয়েছে বা যারা বিভিন্ন রকম এনজিওর কাজগুলো করে, আমরা যখন আমাদের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করব এবং সরকারের জন্য কাজ করব যেন দেশটা এগিয়ে যায়, দেশকে ভালোবেসে যখন আমরা এগিয়ে যাব তখন সরকারও বলবে যে না, তাদের যে শাসনকর্তা বা তাদের যারা নেতারা রয়েছে তারাও বলবে যে না, এই যে লোকেরা রয়েছে, খ্রিস্ট বিশ্বাসী লোকেরা রয়েছে, তারা খুব ভালো। তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে। আমার পিতা ঈশ্বরকে প্রকাশ করতে গেলে অবশ্যই আজকে আমার দায়িত্ব রয়েছে যেন আমি সেই শাসনকর্তা অর্থাৎ সেই রাজাদের কথা বা মন্ত্রীদের কথা বা এমএলএ কথা বা সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুসারে আমরা চলি, যেন আমাদের দেশটা সুন্দর চলতে পারে। চলুন আমরা প্রার্থনা করি এবং প্রভুকে বলি যে প্রভু তুমি সাহায্য করো আমাদেরকে, যেন তোমার যে বাক্য আমাদেরকে এই রোমিও 13 থেকে শিক্ষা দিচ্ছে সেই অনুসারে যেন আমরা চলতে পারি। সবাই আপনারা যেখানেই থাকুন না কেন, যেই শুনছি না কেন, আমরা এখানে যারা প্রার্থনা করছি সকলে আমরা মিলে একসাথে প্রার্থনা করতে চাই, চোখ বন্ধ করতে চাই। প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই সময়ে প্রভু, কারণ তোমার নির্দেশের জন্য, তোমার বাক্যের জন্য প্রভু তুমি আমাদেরকে বলেছো যেন আমরা
যারা শাসনকর্তা রয়েছে, অর্থাৎ সেই দেশের নেতাবর্গরা রয়েছে বা প্রধানমন্ত্রী মন্ত্রীরা যারা রয়েছে বা যারা বিভিন্ন ছোটোখাটো যেখানেই যারা যে কাজ করছে সরকারিভাবে, প্রত্যেকের কে যেন আমরা সম্মান করে যেন তাদের কথা আমরা শুনি প্রভু, এবং তাদেরকে তুমি আমাদের জন্য সেবাকারী করেছো প্রভু, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য সেবাকারী করেছো, এবং এবং বিভিন্ন ভালো কাজের সেবাকারী করেছো। তুমি বাক্যে বলেছো যেন আমরা ভালো কাজ করতে থাকি প্রভু, যেন আমরা তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারি প্রভু, এবং প্রভু শুধু তাই নয়, যেন আমরা অনীহা প্রকাশ না করি, বরং তাদের প্রতি সেই আমরা যেন অধীনতা থাকি এবং স্বীকার করতে বাধ্য হই তাদের যে নির্দেশগুলো রয়েছে প্রভু, যেন আমরা আমাদের নিজেদের বিবেককে আমরা যেন পরিষ্কার রাখতে পারি প্রভু যিশু। কারণ আমরা যখন অন্যায় করছি না, আমরা যখন ভালো কাজ করছি, তখন সরকার যেই থাকুক না কেন, অবশ্যই তখন আমরা সাহসের সাথে তাদের সাথে একসাথে হয়ে কাজ করতে পারবো দেশের জন্য প্রভু। প্রভু তুমি বাক্যে বলেছো প্রভু যিশু, সেই একই অধ্যায়ের মধ্যে তুমি বলেছো যেন আমরা যেই কর যেন আমরা দিই, ট্যাক্স বা শুল্ক বা যে কর প্রভু, আমরা যেন সেখানে ফাঁকি না দিই প্রভু। কারণ দেশ বা একটি সরকার কিন্তু তারা সেই করের মধ্য দিয়ে বা শুল্কের মধ্য দিয়ে চলে। তাই একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যখন আমরা এখানে চলছি বা আমরা শুনছি বা প্রার্থনা করছি, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমাদের মধ্যে সেই ধরনের মন মানসিকতা না আসে যে আমরা ট্যাক্স ফাঁকি দেবো বা আমরা শুল্ক ফাঁকি দেবো, বরং আমরা যা ইনকাম করছি, যা সেই সরকারের যোগ্য, তুমি যেমন বলেছিল যা কৈশোর তা কৈশোরকে দাও, যা সদাপ্রভুর তা সদাপ্রভুকে দাও, ঠিক একইভাবে আজকে সরকারের যে পাওনা রয়েছে, যে ট্যাক্স ভ্যাট রয়েছে, সেগুলো যেন আমরা সঠিকভাবে পরিশোধ করি, কারণ এটা তোমার নির্দেশ প্রভু। তুমি বলেছো যেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি প্রভু যিশু। যেন প্রভু সরকারের যে আইন কানুন রয়েছে, দেশের যে আইন কানুন রয়েছে, সেই আইন কানুন যখন আমরা পালন করব এবং আমরা যখন আমাদের প্রতিবেশীকে ভালোবাসবো, তখনই প্রভু একটি সুন্দর দেশ হবে এবং তোমার নির্দেশন অনুসারে আমরা চলতে পারবো। এবং তুমি বলেছো প্রভু যেন আমরা সেই বিশৃঙ্খলা না করি, আমরা যেন মদ থেকে দূরে থাকি, মাতলামি থেকে দূরে থাকি, ব্যভিচার থেকে দূরে থাকি, ঝগড়াঝাটি থেকে দূরে থাকি, হিংসা থেকে যেন আমরা দূরে থাকি প্রভু, যেন তোমার আলো আমাদের জীবন দ্বারা প্রকাশিত হয়। এবং তুমি বলেছো যে পাপ স্বভাবের যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো থেকে যেন আমরা দূরে থাকি, বরং প্রভু যীশু খ্রিস্টকে এবং যেন তোমাকে আমরা প্রকাশ করতে পারি প্রভু যীশু। তুমি বলেছো যে তোমরা সেখানে সেই বাক্য আমাদেরকে শেখায় যে তোমরা কাপড়ের মতো করে প্রভু যীশু খ্রিস্টকে দিয়ে নিজেদের ঢেকে ফেলো। তাই তোমাকে দিয়ে যেন আমরা নিজেদেরকে ঢেকে ফেলি, তোমার বাক্য দিয়ে যেন নিজেদেরকে ঢেকে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যিই আমাদের জীবনে তুমি আছো এবং লোকেরাও তখন আমাদেরকে দেখে প্রশংসা করবে প্রভু যীশু। তখন বলবে যে হ্যাঁ, সত্যিই আমরা তোমার সন্তান, আমরা তোমারই লোক প্রভু, তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো। তোমার বাক্য আরও বলছে প্রভু, সেই প্রথম পিতর প্রভু 2:17 যে সব লোককে সম্মান করো, তোমাদের বিশ্বাসী ভাইদের ভালোবাসো, ঈশ্বরকে ভক্তি করো, সম্রাটকে সম্মান করো। তাই তোমার বাক্য অনুসারে প্রভু আমরা আরও চলতে চাই। প্রার্থনা করি প্রভু যে যেন সব ধরনের লোকদেরকে আমরা সম্মান করি। এমনটি নয় যে তোমাকে জানে শুধু তাদেরকেই সম্মান করব, শুধু তাদেরকেই ভালোবাসবো, বরং প্রত্যেককে যেন সম্মানের সহিত আমরা প্রভু সেই আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, প্রত্যেককে যেন ভালোবেসে আমরা ডেকে নিতে পারি, যেন আমাদের মধ্যে সেই তোমার প্রতি ভক্তি থাকে প্রভু। এবং তুমি বলেছো যে সম্রাটকে সম্মান করার অর্থ হচ্ছে যারা সেই নেতাবর্গরা রয়েছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমএলএ বা সেই যারা কাউন্সিলর থাকে বা যারা চেয়ারম্যান থাকে, যেখানেই থাকুক না কেন, প্রত্যেককে যেন তাদের প্রাপ্য যে সম্মান, সেই সম্মান যেন আমরা প্রদর্শন করি, কারণ এটি তোমার শিক্ষা প্রভু। কারণ এটির মধ্য দিয়ে প্রভু আমরা একটি সুন্দর শৃঙ্খল দেশ পেতে পারি, সুন্দর শৃঙ্খল পরিবেশ পেতে পারি প্রভু যীশু। তাই এটা আমাদেরকে শেখাও, এটা আমাদেরকে শিখতে সাহায্য করো, যেন আমরা তা বুঝতে পারি প্রভু। তুমি সাহায্য করো ও প্রভু। তুমি আরও বাক্যে আমাদেরকে শিখিয়েছো প্রভু, সবসময়ের জন্য শেখাচ্ছ প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। 1 তিমথিও প্রভু তুমি 2 তুমি আমাদেরকে শিখিয়েছো, সেখানে বলছে, প্রথমে আমি বলছি সকলের জন্য ঈশ্বরের কাছে যেন মিনতি, প্রার্থনা, অনুরোধ ও ধন্যবাদ জানানো হয়, এইভাবে রাজাদের জন্য আর যাদের হাতে ক্ষমতা আছে তাদের সকলের জন্য প্রার্থনা করতে হবে, যাতে ঈশ্বরের প্রতি ভক্তি দেখিয়ে এবং সৎভাবে চলে আমরা স্থির ও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি। তাই প্রভু অনেক সময় আমরা আমাদের জীবনে শান্তিপূর্ণ এবং স্থির জীবন কাটাতে পারি না, কারণ আমরা অনেক সময় যারা সম্মানীয় ব্যক্তি বা যারা রাজারা রয়েছে বা যারা আমাদেরকে পরিচালনা করছে, সরকারি লোক রয়েছে, তাদের প্রতি অনেক সময় আমরা ক্ষোভ দেখাই প্রভু। হ্যাঁ, হতে পারে প্রভু,
অনেক সময় এই জগতে অনেকেই থাকে যারা যারা করাপ্টেড হয়ে গেছে, যারা যারা ভুল কাজ করছে প্রভু, কিন্তু সেদিকে নয়, কিন্তু যারা ভালো কাজ করছে বা যারা ভুল কাজও করছে তাদেরকে যখন আমরা সম্মান দেখাবো, তাদেরকে যখন ভালোবাসা দেখাবো, এবং তারা তখন বুঝতে পারবে যে হ্যাঁ, তাদের একটি দায়িত্ব রয়েছে, তারা তাদের দায়িত্বে আরও ভালো কাজ করবে। এই জন্য তোমার এখানে বাক্য বলছে তাদের সকলের জন্য প্রার্থনা করতে হবে। এটি তোমার নির্দেশ প্রভু, এটি তোমার নির্দেশ। প্রিয় ভাই ও বোন যারা আজকে এই মুহূর্তে আমার সাথে প্রার্থনা করছেন, এখানে কি বলছে আপনি ভালো করে দেখুন। এইভাবে রাজাদের জন্য আর যাদের হাতে ক্ষমতা আছে তাদের সকলের জন্য প্রার্থনা করতে হবে। তাই খ্রিস্ট বিশ্বাসী হিসেবে শান্তির জন্য, উদ্ধারের জন্য এবং দেশের জন্য আমরা যারা নেতারা রয়েছে, যাদের হাতে ক্ষমতা রয়েছে, যারা সরকারি কাজ করছে, যারা যারা আইন শৃঙ্খলার মধ্যে রয়েছে, যারা বিভিন্ন সেক্টরে রয়েছে, এবং নিরাপত্তা হোক বা সেটা সামাজিক অর্থনৈতিক বিভিন্ন জায়গা রয়েছে, তারা কিন্তু সকলেই চেষ্টা করছে তাদের জায়গা, নিজ নিজ জায়গা থেকে। তাই আমাদের কি কাজ রয়েছে তাদের জন্য? আমাদের রয়েছে প্রার্থনা তাদের জন্য, যেন তারা সঠিকভাবে সেই কাজগুলো করতে পারে, বিশ্বস্ততার সাথে তারা যেন করতে পারে, ভালোবেসে যেন করতে পারে। তাদের কাছ থেকে যেন আমরা শিখছি, আমাদের কাছ থেকেও তারা যেন শিখতে পারে। ও প্রভু, তাদের জন্য আমরা প্রার্থনা করি। এই মুহূর্তে তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছে, তুমি দয়া করো প্রত্যেকটি দলে যারা বিরোধী দল রয়েছে তাদের জন্য। ও প্রভু, প্রার্থনা করি প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো, তোমার জ্ঞান দাও, বুদ্ধি দাও তাদেরকে প্রভু। ও যারা প্রভু বিভিন্ন জায়গায় এমএলএ রয়েছে, তারপরে সেই মন্ত্রীরা রয়েছে প্রভু যিশু, ও তাদের তুমি দয়া করো। বিভিন্ন জায়গায় যে সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান যারা রয়েছে প্রত্যেককে তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। এছাড়া আরও বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে অনেকেই থাকেন প্রভু, হয়তোবা সকলের সেই ডেজিগনেশন বা সেই পদমর্যাদা আমি বলতে পারছি না এখন যে তাদের কি কি পদ থাকে, কিন্তু প্রভু প্রত্যেককে যারা এই সরকারের মধ্যে রয়েছে, সরকারের মধ্যে এবং সরকারের বিপক্ষে যার কিছু আছে না কেন, প্রত্যেকেই যারা দেশের জন্য বা ক্ষমতা নিয়ে যারা কাজ করছে তাদের প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি এবং তোমার কাছে রাখি যেন তারা সঠিকভাবে দেশকে পরিচালনা দিতে পারে প্রভু, কারণ এটি তোমার নির্দেশ প্রভু। যে কেউ তোমাকে ভালোবাসে, তুমি বলেছো তারা যেন তোমার সেই নির্দেশ অনুসারে তারা তাদের জীবনকে পরিচালনা করে প্রভু। তাই এটি আমাদের দায়িত্ব, এটি আমাদের দায়িত্ব যেন আমরা সেটা করতে পারি প্রভু। ও অনেক সময় আমরা এটা ভুলে যাই, অনেক সময় আমরা এড়িয়ে চলি প্রভু, তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। ও প্রভু, এর সাথে সাথে প্রার্থনা করি যদি যারা নেতারা রয়েছে, যাদের মধ্যে সেই দুর্নীতিপরায়ণতা রয়েছে বা যাদের মধ্যে সেই সেবা করার মন মানসিকতা হয়তো বা নেই, যারা হয়তো বা গরিবদের যে টাকা পয়সা রয়েছে তারা লুট করার চেষ্টা করছে প্রভু, তুমি সেখানে দয়া করো যেন তারা তাদের সেই যে ভুল, সেই ভুল থেকে তারা সরে আসতে পারে এবং যা করা উচিত তা যেন তারা করে। এবং তোমার বাক্য আরও বলছে এখানে, প্রিয় ভাই ও বোনেরা, সেখানে বলছে হিতোপদেশ 29 অধ্যায়, ঈশ্বর ভক্ত লোকদের সংখ্যা বাড়লে লোকে আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক শাসনকর্তা হলে লোকে কাতরায়। আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে যারা দুর্নীতি করে বা ভণ্ডামি করে বা লোকদেরকে ঠকিয়ে তাদের ভোট নিয়ে যারা কাজ করে না, বা লোকদের টাকা নিয়ে, লোকদের ট্যাক্সের টাকা নিয়ে যারা ভুল কাজগুলো করছে তাদের জন্য এই 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 কথা সেটা বলছে যে তারা দুষ্ট লোক এবং তাদের জন্য লোকেরা সাফারিং করে। যখন কোনো নেতা যারা টাকা পয়সা নিয়ে হয়তো বা রাস্তার কাজ করছে না বা কোনো উন্নয়নের কাজ তারা করছে না, সেই টাকা তারা নষ্ট করছে, প্রভু তুমি এই মুহূর্তে তাদেরকে দয়া করো, অনুগ্রহ করো, তাদের মনকে পরিবর্তন করতে দাও প্রভু, কারণ তারা সরকার থেকে যে যথেষ্ট তারা যে টাকা পাচ্ছে সেটাতেই যেন তারা সন্তুষ্ট থাকে এবং বিশ্বস্তভাবে যেন লোকদের জন্য তারা সেবা করতে পারে প্রভু যিশু। ও প্রভু, তুমি তুমি জানো, তুমি 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 তাদেরকে নির্বাচন করেছো, আমরা বিশ্বাস করি প্রভু, এবং সে যেই হোক না কেন প্রভু যিশু, যে দলেরই হোক না কেন প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো যেন যারা শাসনকর্তা রয়েছে তারা যেন সঠিকভাবে তাদের দায়িত্বকে তারা যেন পালন করতে পারে প্রভু, কারণ এটি তোমার নির্দেশ প্রভু। তোমার নির্দেশ অনুসারে চলা আমাদের দরকার রয়েছে প্রভু, তাদের জন্য প্রার্থনা করা দরকার রয়েছে। আজকে মণ্ডলী যারা আমাকে শুনছেন, এই মুহূর্তে যারা ব্যক্তিগতভাবে শুনছেন, অবশ্যই আপনারা একটি পজিটিভ মাইন্ড নিয়ে সবসময় চলবেন যে আমরা যেন সবসময় সেই লোকদেরকে সাহায্য করতে পারি যারা সরকারের জায়গায় রয়েছে, কারণ এটি আপনার আমার দায়িত্ব খ্রিস্ট বিশ্বাসী হিসাবে, আমি এর আগেও বলেছি। এবং প্রভু আরও বলছেন, যদি আমরা দানিয়েল তার 2 অধ্যায় 21 পদে দেখি, সেখানে বলছেন যে ঈশ্বর চিরকাল ধন্য হন, জ্ঞান ও শক্তি তারই, জ্ঞান এবং শক্তি প্রভুর কাছ থেকেই আসে। এবং এখানে আরও বলছে তিনি সময় ও ঋতু তার অধীনে রাখেন, এবং তারপরে তিনি বলছেন তিনি রাজাদের সিংহাসনে বসান ও নামিয়ে দেন, তিনি জ্ঞানীদের জ্ঞান দান করেন আর বুদ্ধিমানদের বুদ্ধি দান করেন। প্রিয় ভাই ও বোন, আজকে
আপনি যেই ওয়ার্ডে থাকেন বা যেখানে থাকেন সেইখানের যারা নেতারা রয়েছে তাদের নাম নিন এবং তাদের জন্য প্রার্থনা করুন এবং প্রভুকে বলুন, প্রভু জ্ঞান এবং শক্তি তোমার কাছ থেকেই আসে, কারণ সেটা চিরকাল তোমারই প্রভু। কিন্তু তুমি সেই তোমার জ্ঞান থেকে তাদেরকে সেই জ্ঞান এবং বুদ্ধি দান করো, যেন তারা আমাদের ওয়ার্ড বা আমাদের মণ্ডলী যেখানে স্থাপিত, আমাদের পরিচর্যা যেখানে স্থাপিত, যেন তারা হেল্প করে, তারা যেন বুঝতে পারে যে আমরা ভালো কাজের সাথে আছি এবং তারাও যেন ভালো কাজের সাথে থাকে। যে সমস্ত অন্যায়, যে সমস্ত খারাপ বিষয়গুলো রয়েছে, তারা যেন সেখানে দাঁড়িয়ে যায় এবং সেগুলো প্রোটেক্ট করে এবং ভালো কাজে যেন তারা মনোযোগ দিতে পারে। তুমি সাহায্য করো। আমরা চলুন সকলে প্রার্থনা করি। আমরা অনেকগুলো বাক্য দেখেছি, খুব কুইক আমরা বাক্য দেখেছি, কিন্তু আমি বিশ্বাস করি যে ছোট ছোট বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়। শিক্ষা দেয় যে আমার সরকারের জন্য যেন আমি প্রার্থনা করি, আমার সরকারের জন্য যেন আমি যেটা করা উচিত আমার জায়গা থেকে যেন আমি করতে পারি। প্রভু তুমি সাহায্য করো। আমরা অনেক কিছু করতে পারি না, কিন্তু আমরা যতটুকু করতে পারি, যতজন আমরা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, যদি আমরা প্রত্যেকে হাঁটুতে আসি, বাক্য কিন্তু তাই বলছে। বাক্যে আমরা পুরাতন নিয়মে দেখেছি, সেখানে বলছে যদি তোমরা হাঁটু গাড়ো এবং তোমার দেশের জন্য তুমি প্রার্থনা করো, তাহলে সেই দেশের শান্তি, সেই দেশে অনুগ্রহ আমি দান করিব, সেই দেশকে আমি রক্ষা করব, সেই দেশকে আমি দয়া করব। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, যে এখানে শুনছে, যার যে দেশ রয়েছে, সেই দেশকে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং সেই দেশের যে প্রধানমন্ত্রী রয়েছে, বিরোধী দল রয়েছে, মন্ত্রী রয়েছে, এমপি রয়েছে, প্রত্যেককে তুমি দয়া করো, অনুগ্রহ করো, তাদেরকে তুমি জ্ঞান দাও, তোমার জ্ঞানে তুমি পরিপূর্ণ করো, তোমার জ্ঞানে তুমি পরিপূর্ণ করো এই মুহূর্তে। প্রভু আমি জানি না তাদের কাছে এই প্রার্থনা কখনো পৌঁছাবে কিনা প্রভু, কিন্তু আমাদের দায়িত্ব প্রার্থনা করে যাওয়া। তাই আমরা যেখানেই থাকি না কেন, আমরা যখন প্রার্থনা করতে থাকবো, অবশ্যই প্রভু তা শুনবেন এবং তা কাজ হবে। এই প্রার্থনা যে তাদেরকে শুনতেই হবে এমন নয়, কিন্তু আপনার আমার প্রার্থনা যদি প্রভু শুনে নেন, তাহলে তিনি কিন্তু পরিবর্তন আনবেন। এরকম হতে পারে আপনার এরিয়ার কোনো নেতা আপনাকে প্রভুর কাজ করতে দিচ্ছে না, হয়তোবা আপনাকে আটকিয়ে দিচ্ছে, আপনার ভালো কাজকে তারা আটকিয়ে দিচ্ছে, কিন্তু আপনি প্রার্থনা করতে থাকুন, তাদের মন চেঞ্জ হবে, তাদের মনকে পরিবর্তন হবে। কারণ আমরা জানি আমরা ভালো কাজ করছি, আমরা ভয় করি না, কারণ আমরা ভালোর জন্য কাজ করছি, আমরা ভালো ঈশ্বরকে নিয়ে রয়েছি, আমরা সত্যকে নিয়ে রয়েছি। তাই আমরা মানুষের সেবা করব, মানুষকে ভালোবাসবো, মানুষ আমাদেরকে অত্যাচার করলেও তাদের জন্য প্রার্থনা করব, মানুষ আমাদেরকে কষ্ট দিলেও আমরা ভালোবাসার হাত বাড়িয়ে দেবো। আমাদের প্রতিবেশী, আমাদের অন্যান্য লোকেরা যাই করুক না কেন, আমরা তাদেরকে ভালোবেসেই যাব, তাদেরকে সেই সৎ কথা বলবো এবং নিজেও আমরা সৎ পথে চলবো, যেন লোকেরা না বলে যে খ্রিস্ট বিশ্বাসী লোকেরা খারাপ বা খ্রিস্ট বিশ্বাসী লোকেরা খারাপ কাজ করছে, ভুল কাজ করছে, দুর্নীতি করছে, আমরা যেন তার থেকে দূরে থাকি। তাই আজকে আমাদের দায়িত্ব দেশকে গঠন করা, আজকে আমাদের দায়িত্ব আমাদের প্রার্থনার মধ্য দিয়ে এই প্রত্যেককে সাহায্য করো। এটি একটি গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা অনেক সময় শুধু মণ্ডলী এবং আমাদের যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছে তাদের জন্যই প্রার্থনা করি বা তাদেরকে নিয়েই আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু আজকে সময় এসেছে যখন এই সময় আপনি আমার এই প্রার্থনা শুনছেন, এই আমাদের দেশের সরকারের জন্য এবং সরকারের যারা কর্মকর্তারা রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তারা কিন্তু এটা পরিচালনা করছে বলে আজকে আমরা সঠিকভাবে রয়েছি। বা আমাদের দেশের যারা পুলিশ রয়েছে, আর্মি রয়েছে বা অন্যান্য বিভিন্ন সেক্টর রয়েছে, পাসপোর্ট, সেই আধার কার্ড বা ভোটার কার্ড, বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন কাজ রয়েছে, বা সেই যেই স্বাস্থ্যক্ষেত্র অর্থাৎ হসপিটাল রয়েছে, সরকারি স্কুলগুলো রয়েছে এবং সরকারের অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেখানে সরকারি লোকজন কাজ করছে, বা সরকারি কাজ যারা চাকরিজীবী রয়েছে, প্রত্যেকের জন্য আমাদের প্রার্থনার প্রয়োজন রয়েছে। কারণ এরা প্রত্যেকেই আমাদের জীবনের জন্য, পরিচর্যার জন্য তারা কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রভুর রাজ্যের জন্য তারা গুরুত্বপূর্ণ, যেন সেখানকার লোকেরাও প্রভুকে জানতে পারে। শুধু আমরা জানবো এরকম নয়, প্রত্যেকের জন্য আমাদের প্রার্থনার প্রয়োজন রয়েছে। আমরা মুখ খুলে দিই এবং প্রার্থনা করি, হালেলুয়া। ও প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সুযোগ করে দিয়েছো যেন আমি আমার দেশের যারা প্রধান রয়েছে তাদের জন্য প্রার্থনা করতে পারি। হু রালা খান্দেরে রে, হু রাতা সাক্ষী আনামা শোলা ইন্দারা খো আনামা সেলা খান্দেরে রে, ও রাতা ইয়ানামা শোলা থেরি নামা সে খেরে নেমে উলান থা ইয়ানাকা শাহা ইয়ানামা সো ওলা হাইয়ান্দা কাশাং ইয়ানামা ওয়া হান্দেরিয়া খাইয়ানামা সো লা হাইয়ান্দাবা ওয়ারিয়ানামা সো খুয়ানামা শিখান্দেরে উলান্দেরে কে তেরে কান্তর সো রে হান্তবা সন্দেলা খাইনা ও রাতিকা সো খোলো বোতোর নম শিয়ানামা সোরালা। ও হালেলুয়া।
সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। লিন তারা নামাসে লাকান্দো উরা খাইয়া নামাসো রাবাথালা নামে ইশা সুখাইয়া নামা লাদিয়া সাঙ্গিয়া নামাসো রেহান্তালা বাসা ও কান্তা রিবা সাখালিয়াডা বরবা শেখাইয়া নামা হুলা হান্দারা লামা শে রাবাসি খেতেরে মেন্তরলো মশক করলো করো। ও থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ও সরকারের মধ্যে থেকে সমস্ত দুর্নীতি তুমি দূর করো। লেহান তারা কাসা কারালা কারাকা, তুমি আমার দেশকে আশীর্বাদ যুক্ত করো। লিকান্তাবা সেক্ষেতে কুরিয়ানা মানাবা সোকওয়ায়ান তালামা সেঙ্গেরেনে মান্দরো উলা হান্দে রে কোতো রোবো সোখিয়ানা মা শিঙ্কাইয়ানামো উলিয়ান্তা ওয়ালান্তি আশিখিয়ান্দাবা সাঙ্গিয়ানা মান্দো উড়িয়ান্তা কান্দাকা সেঙ্কলো ইকান্তরিয়ানা মা সোখরলো করো 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 বসা খারালা কারা। ও প্রভু, আজকের এই প্রার্থনা প্রভু ও তুমি শুনে নিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ও তুমি পরিবর্তন আনো সেই সমস্ত লোকদের মধ্যে, সেই সমস্ত সরকারি লোকদের মধ্যে যারা প্রভু অনেক সময় ইচ্ছাকৃতভাবে সেবাকে আটকে রাখে, ইচ্ছাকৃতভাবে অনেক সময় অনেক কিছুকে আটকে রাখে, ইচ্ছাকৃতভাবে সরকারি সেবা তারা দিতে চায় না প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো যেন তাদের মধ্যে চেতনা আসে এবং তারা যে কাজ করছে তা যেন সে নিষ্ঠার সাথে এবং সৎভাবে যেন কাজ করতে পারে, অন্যকে যেন সাহায্য করতে পারে, মানুষকে জনগণকে যেন তারা সেবা দিতে পারে, সাহায্য করতে পারে প্রভু। তুমি দয়া করো। লাখান দিরি কিরি কিরি ও প্রভু, এটা তোমার পরিকল্পনা প্রভু যিশু। তুমি তাদের অধীনে আমাদেরকে রেখেছো প্রভু, শাসনকর্তাদের অধীনে রেখেছো প্রভু যিশু। তাই তোমার পরিকল্পনা ছাড়া কোনো কিছু হতে পারে না, আমরা বিশ্বাস করি প্রভু। ও প্রভু, আমরা সম্মান করি তাদেরকে, আমরা তাদের জন্য প্রার্থনা করি প্রভু যিশু। ও লাখে তেরে নেমে সৌরি খান্দারা বাকা, ও তুমি দেশকে আশীর্বাদ করো। লান দিয়ে রেখে বড় সিং গারালা মান্ত করো তারা মাস করো করো বন্ধুর সিং গেলা কারা। তাদেরকে তোমার জ্ঞান এবং তাদেরকে তোমার বুদ্ধি দিয়ে তুমি পরিপূর্ণ করো প্রভু, যেন সঠিক জ্ঞান এবং সঠিক পরিচালনা তারা যেন তাদের 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 মাথা থেকে তারা বের করতে পারে প্রভু যিশু। সঠিক অর্ডার যেন তারা দিতে পারে, সঠিক আইন কানুন যেন তারা তৈরি করতে পারে, যা জনকল্যাণের জন্য, যা জনগণের জন্য ভালো প্রভু, যা প্রভু প্রত্যেকটা সিটিজেনের জন্য ভালো প্রভু, সেটা যেন তারা করতে পারে। লেখেন তোরো বসো তোরো সোতেলে কান্দেই উলা খান্তে রেসে কো ওয়াশিয়াং খারিয়ে নামা উলা হান দেরেলেমে শো হান্দাকা উ খান্তি আসা ও আন্দা বলে ওয়াথাইয়া নামা ওয়ালা খেতেরে নেমে সোহান্তি স্যাং খরবো উলা হেন্দেরে মে সুখাইয়া নামো উলা তেহানামা সে খে রে নেমো দো তান্ডারামা সোলা ইদার নামা শেখা ওয়ান্দা সিকিরি বিন্দুকো ও রাবা সোকোলো রোমান্দা সিঙ্গারামানসে ও রাবা সে খেলে কে তরুণম শিখারিয়া নাম সোলা কান্দেরে ঈদ খালা কান্দু বসক্ষরলো করো। থ্যাংক ইউ জিজাস, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের এই প্রার্থনা শুনলে প্রভু যিশু। এবং প্রভু, আমি বিশ্বাস করি যারা এই মুহূর্তে আমাকে শুনছে অনলাইনের মধ্য দিয়ে বা অফলাইনের মধ্য দিয়ে, যেভাবে হোক না কেন, তারাও আমার সাথে এবং আমাদের সাথে একত্রিতার সহিত এই প্রার্থনা করলো এবং তাদের নেতাদের জন্য প্রার্থনা করলো। এবং যদি কারোর মধ্যে কোনো ক্ষোভ থেকেও থাকে, সরকারের প্রতি কোনো কষ্ট থেকে থাকে, অনীহা থেকে থাকে, যেন সেটা আমরা দূর করি, কারণ এটা তোমার নির্দেশ। সেই নির্দেশ অনুসারে ইতিমধ্যেই আমরা সেই বাক্য নিয়ে আলোচনা করেছি এবং সেই নির্দেশ অনুসারে যেন আমরা চলতে পারি প্রভু। তাই প্রভু, যা কিছু ঘটে যাক না কেন, তোমার বাক্য এক মিনিটও এদিক ওদিক নরণচরণ হয় না। তাই তোমার বাক্য অনুসারেই আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে চাই। সেটা দুঃখ হোক, কষ্ট আসুক, যাই আসুক না কেন, তোমার বাক্যকে যেন আমরা কোনোভাবে অবহেলা না করি, তোমার বাক্যকে যেন সাইড না করে আমাদের নিজেদের মন গড়াভাবে আমরা কাজ না করি। তুমি সেইভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছো বা আমাদের সেই মুহূর্তে আমাদেরকে পরিচালনা দাও প্রভু যিশু। এবং মণ্ডলীতেও যারা পাস্টর রয়েছে, যারা যারা লিডার রয়েছে, যারা প্রচারক রয়েছে, তারাও যেন সরকারের বিষয় বা যারা আমাদের শাসনকর্তা রয়েছে তাদের বিষয় সঠিক যে প্রচার, সঠিক যে বিষয়, সেগুলোকে যেন শেয়ার করে। কারণ অনেক সময় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি না বা এই বিষয় নিয়ে প্রার্থনা করি না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে তুমি এই বাক্যে কখনো সেই আদেশগুলো তুমি আমাদেরকে দিতে না। তাই এটা খুব গুরুত্বপূর্ণ প্রভু। তুমি প্রত্যেকজন যারা আজকে এই শুনলো, যার যার দেশকে, যার যার নিজ দেশকে এবং যেই দেশে অবস্থান করুক না কেন, তাদের দেশের যে নিয়মকানুন বা তাদের দেশের যে নেতামন্ত্রী বা প্রধানমন্ত্রীরাগুলো রয়েছে, প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো। তথা পৃথিবীর যতগুলো দেশ রয়েছে প্রত্যেক দেশে তোমার শান্তি তুমি দাও। প্রত্যেক যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যারা রয়েছে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের সম্পর্ক তুমি ভালো করো, যেন এই পৃথিবী শান্তিতে থাকে এবং তোমার যে ভালো কাজ, তোমার যে বাণী, তোমার যে ভালোবাসা, সে ভালোবাসা যেন প্রত্যেকের মধ্যে, প্রত্যেক দেশে যেন ছড়িয়ে যায়। তুমি সেই দয়া করো, তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন।